আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বিয়ার জন্য পিঠা বানাচ্ছি, পাকান পিঠা। তো আমার বৌমা কিংবা মেয়ে বাপের বাড়ি যাবে, তাই বিয়ার জন্য কিছু পিঠা বানাই দিচ্ছি। আমার বিয়ায় অনেক পিঠা পছন্দ করে, যে পছন্দ করে তাকে খাওয়ানো যায়। তো এই যে এগুলো ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর ফুলছে পিঠা। অনেক সুন্দর ফুলছে। এই তো ছেলে বৌমা এখন বাবার বাড়ি যাচ্ছি। সবাই দোয়া করবেন। শাশুড়িরা কি যাইতে না যাইতে তাড়াতাড়ি এত এত থাকি, তাও আমার চাচি শাশুড়ি আমার থেকে বেশি মা বাড়ি যায়। তুমি না থাকলে ভালো লাগে, তাই বলো। সবাই কমেন্ট করে আমার শাশুড়ি যায় না, না যায় না। এই যে ব্যাগ ব্যাগটা ঝুলানো হবে। পথের অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে যেন ধান লাগানো যাচ্ছে না। আমাদের রাস্তার অবস্থা এই তো ছেলের বৌমা বের হয়ে গেছে পথে। আচ্ছা যাও, আচ্ছা আল্লাহ হাফেজ। যাই ফোন টোন দিও একটু। এই তো যাচ্ছে এখন নদী দেখতে, একটু দেখে আসি বাপের দেশ কেমন পানি বাড়ছে নদীতে। তো এখন যাওয়া যাক আপনাদের সঙ্গে। এই তো যাচ্ছে এখন নদী দেখতে, বাপের দেশে পদ্মা নদী কেমন ভাঙছে কিনা বাপের বাড়ির সামনে, সেটা দেখতে যাব। আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো আমার সঙ্গে থাকবেন। বাবার বাড়ি যেতেও পারি না পারি, কিন্তু নদীটা দেখব। দেখো আমরা নদী দেখে আসি। ওই দেখো নদীর পানির স্রোত খুব। এই তো নদী দেখে চলে আসলাম। আজকে সন্ধ্যা নাস্তা পপকর্ন খাবো, এই যে পপকর্ন। তো আমরা আজকে পপকর্ন ভাজি করবে মাহি, দেখা যাক কেমন করে ভাজি করে। পপকর্ন ভাজে, ওর ভিতর সব মশলা দেওয়াই আছে। নাড়ো একটু বলতে দিয়ে। মাই পপকর্ন ভাজছে। মাই অনেক দিন কিছু রান্না করে খাওয়াই না। একটু আস্তে জল দাও, আস্তে দাও। তো আমার বৌমা নাই বাসায়, আপনারা তো দেখেন কিভাবে ফুটছে, হেবি সুন্দর ফুটে ফুটে বড় বড় হয়ে যাচ্ছে। এভাবে পপকর্ন গুলা ভাজলে অনেক সুন্দর হয়। বাজার থেকে ভুট্টা নিয়ে এসেও ভাজলো এভাবেই ফোটে, কিন্তু ওইগুলাই আলাদা করে তেল দেওয়া লাগে, আর এটা আলাদা তেল দেওয়া লাগে না। এর মধ্যে বিট লবণ, তেল সবকিছু দেওয়া থাকে। দাও তাহলে সবকিছু মিশে যাবে।
হয়ে গেছে আমাদের পপকর্ন। পপকর্ন রেডি। এই দেখেন পপকর্ন রেডি। ঢালো, আমরা তারপরে খাই দেখি কেমন হয়েছে। তো এখন ঢালবো পপকর্নটা বাটির মধ্যে, ঢেলে আমরা এখন টিভি দেখবো আর খাবো। তো এখন আমি একটা ডিম সিদ্ধ করতে দেব ভাত দিয়ে খাওয়ার জন্য। তো আমার ডিম সিদ্ধ কিংবা ভাজি দিয়ে খেতে আমার অনেক সুন্দর লাগে। রাত্রিবেলা তরকারি আর করবো না, এখন ভাজি দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আপনার ভাইয়ার তরকারি আছে একটু, ওই হয়ে যাবে, কারণ আমার ছেলে বৌমার নাই তো এখন অত আমার নাই। তো ওই যে পপকর্নটা ভাজার পরে যে খাচ্ছি, মাই খাওয়া একটু আর টিভি দেখি। আমার বিএনএ ভিডিও ছাড়ছে কিনা, বিএনএ ভিডিও, আমার বৌমার ভিডিও এখন দেখবো টিভিতে। টিভি দেখলে অনেক সুন্দর লাগে, মোবাইলে দেখলে আমার তো ভালো লাগে না, কিন্তু টিভি দেখি আমি গ্রুপগুলা। আপনারাও এভাবে খাবেন, খুব সহজ ভাজা। তো সারাদিন পরে কাজ কাম শেষ করে এখন একটু কাঁথা সেলাই করতে বসলাম। এটা নতুন কাঁথা আঁকায় দিছে, দেখেন এই ডিজাইন। যদি কারোর নিতে ইচ্ছে করে তাহলে তানজু ফ্যাশনে নক দিবেন ফেসবুক পেজে। এই যে সেলাই করছে, এখন শুরু করলাম, এই মাত্রই একটা ফুল মাত্র দিচ্ছি। এই দেখেন ফুলটা অনেক সুন্দর লাগছে, অ্যাশ কালারের উপরে কি সুতা, রানী গোলাপি। কাঁথাটা অনেক সুন্দর, চারিদিকে দেখেন ভরাট মতন, কোনো দিকে ফাঁকা নাই, অনেক সুন্দর করে ডিজাইনটা আঁকানো হয়েছে। কাঁথাটা সেলাই করলে অনেক সুন্দর লাগবে। তো এখন দুপুরে রান্না করব। আজকে বৌমারা আসছে বাপের বাড়ি থেকে, এখন রান্না বান্না আমি দুপুরে শেষ করে নেব। আমি ভাতের চালটা ধুয়ে দিয়েছি, ভাতটা প্রায় উতলাই যাচ্ছে। এইদিকে আমি মাংস দিয়ে চামড়া টামড়া দিয়ে রান্না করব, আর ডাল রান্না করব, মটরের ডাল। অনেকগুলা কাপড় চোপড় ধুয়ে দিলাম, তো ম্যাগ ম্যাগ করছে, কি যে হবে আল্লাহ জানে। একটু রোদ হলে তো ভালো হতো, কিন্তু ম্যাগ ম্যাগই যাচ্ছে না আকাশ থেকে। কত দিন যে মনে হয় রোদ্রে কাপড় চোপড় শুকানো হয় না। ওরা আসবে তার জন্য আমি এই যে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে মুছে ধুয়ে রাখলাম। বিছনা টিছনা গুছাইয়ে ড্রেসিং টেবিল গুছালাম, সব কিছু গোছগাছ করে রাখলাম। এই তো চামড়া আর মাংস ধোয়া হয়ে গেছে। এই যে আমি পিস পিস করে ছোটো ছোটো করে নিয়ে নিয়েছি, ভিতরে আছে। তো এগুলো আমার পরিষ্কার করে নিলাম। এদিকে ব্লেন্ডারে বাটা ঘষা করে নিলাম। এদিকে ডাউল সিদ্ধ হয়ে গেছে, আমি ডাউলের পানি দেব। এদিকে পানি দিলাম ডালের। ডালটা আমি এখন ঘন্ট করে নিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো ডালটা আমি তেল দেব, বাগার দেব, তেল কিংবা বাগার বলেন অনেকেই। অন্ধকার হয়ে যাচ্ছে। এই যে আমি ডালে বাগার দেব, তার জন্য আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। আমরা 5 ফোড়ন দিয়ে ডাল খাই, 5 ফোড়নের ডাল রান্না করব। আমরা জিরা দিতাম কয়েকদিন, কিন্তু এখন আর জিরা দিই না, জিরা দিলে ভালো লাগে না আমাদের কাছে।
অনেকে খান, অনেকে বা খান না। এই তো পেঁয়াজ রসুন লাল লাল হয়ে গেছে, দিয়ে দেবো পাঁচফোড়ন। এই যে হয়ে গেল ডাল বাগার দেওয়া কিংবা তেলে দেওয়া। তো এখন আমি এই মুরগির এই চামড়ার মাংসটা রান্নার জন্য মশলা কষাই নিচ্ছি। এই তো আলু দেবো আমি একটু। একটু পানি দেবো, দিয়ে আবার ভালো করে মশলাটা কষাবো। এইদিকে আমি আলু কেটে নেব। এই যে আমি এই তরকারিটা কষাচ্ছি, আলু দিয়ে দিলাম। এই তো কষানো হয়ে গেছে, কষানোর পর আমি পানি দিয়ে দিলাম। তো আমার রান্নাটা শেষ প্রায়, তরকারিটা হলে হয়ে যায়। তো এই যে রান্না করা শেষ, আমার তরকারি দেখুন কেমন হয়েছে। আপনাদের হেবি পছন্দ আমার বৌমার ভিডিওতে কমেন্ট করেন। তো আমি সুন্দর না হলে আমার ভালো লাগে না। তো আমার রান্না আজকের মতন শেষ, আবার দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।